सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ২৮৮। উদ্বোধন পত্রিকার মুদ্রণ ও প্রকাশনা। এরপর থেকে প্রচ্ছদে ছবি ছাপানোটা প্রায় নিয়মিতই হয়ে যায়। বিশেষ করে ৩৮ বর্ষে প্রথম চোখে পড়ছে সাধারণ আশ্বিন সংখ্যাকে শারদীয়া সংখ্যা নামে আলাদা করে প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে লেখার সংখ্যা ও পাতার সংখ্যা বেড়েছে। শারদীয়া সংখ্যায় অবনীন্দ্রনাথ ঠাকুরের ও নন্দলাল বসুর অনেকগুলি ছবি ছাপা হয়েছিল। প্রথম শারদীয়া সংখ্যার প্রচ্ছদে হাতে আঁকা যে ছবি ব্যবহার করা হয়েছিল তার শিল্পীর নাম জানা যায়নি। এর পরের বছরেও সাধারণ সংখ্যার প্রচ্ছদ একরকম আর শারদীয়া সংখ্যার প্রচ্ছদ আলাদা। তখনও পর্যন্ত প্রত্যেক সংখ্যায় আলাদা প্রচ্ছদ হতো না। প্রত্যেক বছর একটি নতুন প্রচ্ছদ করা হতো। সেটি ১২টি সংখ্যার মধ্যে ১১টি সংখ্যায় ব্যবহার হতো, আর শারদীয় সংখ্যায় ব্যবহৃত হতো একটি আলাদা প্রচ্ছদ। এভাবে সারা বছরে আমরা ২টি প্রচ্ছদ পেতাম। এই ধারায় অটুট থেকেছে দীর্ঘদিন পর্যন্ত। ৯৪ বর্ষ থেকে পত্রিকার প্রচ্ছদের ছবির পরিচিতি ভেতরের পাতায় দিতে দেখা যাচ্ছে। ৯৫ বর্ষে শারদীয়া পূজা সংখ্যার সেই ৩০ পাতা প্রথম কম্পিউটারে টাইপ ও লে আউটে আঁকা হয়। পরের বছরই সম্ভবত কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে প্রচ্ছদ তৈরি করা হয়েছে। ৯৬ বর্ষ থেকে পুরোপুরি পেজ মেকার সফটওয়্যার দিয়ে পত্রিকায় টাইপসেটিং ও পেজ লেআউট করা শুরু হয়েছে। শতবর্ষ ও তার পরবর্তী সংখ্যাগুলিতে কম্পিউটারের গ্রাফিক্সের মাধ্যমে ক্যামেরায় তোলা ছবি দিয়ে প্রচ্ছদ করা হয়েছিল। ১০৬ বর্ষের প্রচ্ছদে অনেকগুলি ফটো কোলাজ এডিট করে প্রচ্ছদ বানানো হয়েছিল। এই সময় বেশিরভাগ ক্ষেত্রেই ফটোশপের মাধ্যমে কভার পেজ তৈরি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এই ধারার একটু পরিবর্তন ঘটেছে। ১২৪ বর্ষের সংখ্যাগুলি খেয়াল করলে দেখা যাবে প্রত্যেক সংখ্যায় আলাদা আলাদা প্রচ্ছদ ব্যবহার হচ্ছে এবং কম্পিউটার গ্রাফিক্সের পরিবর্তে শিল্পীর হাতে আঁকা ছবিকে বেশি ব্যবহার করা হচ্ছে, আর ওই ছবির মূল ভাবটিকে প্রচ্ছদ পরিচিতিতে বিস্তৃত আকারে বর্ণনা করা হচ্ছে। প্রচ্ছদ অবশ্যই পত্রিকার একটি মুখ। উদ্বোধন পত্রিকার ললাট অবশ্যই তার উদ্বোধন নামটিতেই, কিন্তু উদ্বোধন হলো এমন একটি পত্রিকা যা মুদ্রণ ব্যবস্থার ৫টি ধাপ পেরিয়ে এসেছে, আর প্রচ্ছদে সবসময় দাবি থাকে নান্দনিকতার। উদ্বোধনের প্রচ্ছদ ধারাবাহিকভাবে খেয়াল করলে আমরা দেখব এখানে সবসময় চেষ্টা করা হয়েছে সমকালের আধুনিক প্রযুক্তির সঙ্গে নান্দনিকতার একটি সংযোগ ঘটাতে। যখন যে ধরনের মুদ্রণ প্রযুক্তি নিপুণ, দ্রুত ও সাশ্রয়ী হয়ে উঠে এসেছে, তখন সেই প্রযুক্তিকেই উদ্বোধন পত্রিকা গ্রহণ করেছে। পত্রিকার প্রথম ধাপ লেটার প্রেস, যেখানে বর্ডার, ক্যালিগ্রাফি হরফ, জব ওয়ার্কের কাজের পদ্ধতি প্রভৃতি দিয়ে প্রচ্ছদের মাধ্যমে নান্দনিকতা তৈরি করা হয়েছে। দ্বিতীয় ধাপ হাফটোন ছবি ও লেটার প্রেসে ছাপা। তৃতীয় ধাপ লেটার প্রেসে ছাপা ও লিথো অফসেট ছবি। চতুর্থ ধাপ প্রসেস ক্যামেরায় ছবি ও অফসেট প্রিন্টিং। পঞ্চম ধাপ ডিজিটাল ছবি, লেটারিং ও অফসেট প্রিন্টিং। ৪. ১২৪ বর্ষে দেখা যাচ্ছে উদ্বোধন পত্রিকার পাতার সংখ্যা প্রায় ৭২। তার সঙ্গে ৪ পাতা সামনে ও ৪ পেছনের প্রচ্ছদ এবং তার ভেতরের পাতা। তার মধ্যে কম বেশি ৬৪ পাতা মূল পত্রিকা, বাকি ৮ পাতার বিজ্ঞাপন। ৭ বছর আগে ১১৭ বর্ষেও মূল লেখার পাতা থাকত ৫৪, সঙ্গে ৮ থেকে ১০ পাতার বিজ্ঞাপন।
মূল লেখার পাতার সংখ্যা কখনো বেড়েছে, কখনো বা কমেছে। কম বেশি 52 পাতাতে বেশিরভাগ সময় থেকেছে। 99 বর্ষ, 96 বর্ষ, 95 বর্ষে প্রায় প্রতি সংখ্যায় মূল লেখা 52 পাতা ছিল ও বিজ্ঞাপন 8/10/12 পাতার মধ্যেই থেকেছে। দীর্ঘ যাত্রাপথে পাতার সংখ্যা ও কলেবর বিভিন্ন সময়ে বেশি কম হয়েছে। ব্যতিক্রম 94 বর্ষ। এই সংখ্যায় নতুন মাস্টহেড ব্যবহার করা হলো, আর বিজ্ঞাপন ছাড়া শুধু মূল লেখা নিয়ে পাতার সংখ্যা হলো 60। এই বর্ষেই সম্ভবত প্রথম প্রচ্ছদ পরিচিতি দেওয়া শুরু হয়েছে। 79 বর্ষ, 60 বর্ষে দেখেছি মূল পাতার সংখ্যা তখনও কম বেশি 56 আর বিজ্ঞাপন 6 পাতার। আরও পিছিয়ে গিয়ে 35 বর্ষে মূল লেখা 56 পাতা এবং 34 বর্ষে মূল লেখা 54 পাতা। অবশ্য এর সঙ্গে প্রথম দিকে বিজ্ঞাপন ছিল 8 পাতা ও শেষে বিজ্ঞাপন ছিল 10 পাতা। 31 বর্ষে ও তার আগের বছরগুলিতে পাতার সংখ্যা বেড়েছে। 31 বর্ষে মনোক্রোম কালার প্রিন্টে নতুন রঙিন প্রচ্ছদ ও বিজ্ঞাপন ছাপা হয়েছে। এই বছরে মূল লেখা 64 পাতার, সামনে ও শেষের বিজ্ঞাপন 8 পাতা, রঙিন প্রচ্ছদ 4 পাতা। 10 বর্ষে যখন উদ্বোধন মাসিক হয়েছিল তখন শুরুর বিজ্ঞাপন ছিল 8 পাতা প্লাস মূল লেখা ছিল 64 পাতা প্লাস প্রচ্ছদ 4 পাতা, মোট 72+4 প্রচ্ছদ পাতা। একদম 33 বর্ষ পর্যন্ত এই পাতার সংখ্যা বজায় থেকেছে। কখনো মূল লেখা 64 পাতার পরিবর্তে 66 হয়েছে, বিজ্ঞাপন কমেছে। ব্যতিক্রম দেখা যায় 11 বর্ষের 12 সংখ্যায় এবং মূল লেখায় মোট 32 পাতা রয়েছে। আবার 14 বর্ষে 20 পাতার বিজ্ঞাপন রয়েছে। প্রথম থেকে নবম বর্ষ পর্যন্ত যতদিন পাক্ষিক পত্রিকা ছিল ততদিন মূল পত্রিকা হতো 32/34 পাতা। সঙ্গে মূল লেখার সামনে ও পেছনে 10 বা 12 বা 14 বা 16 পাতার বিজ্ঞাপন আর 4 পাতার প্রচ্ছদ। বিজ্ঞাপন কম বেশি হয়েছে, তার মধ্যে দ্বিতীয় বর্ষে প্রতি সংখ্যায় মূল লেখা ও বিজ্ঞাপন মিলিয়ে মোট 48টি করে পাতা। দ্বিতীয় বর্ষে মূল লেখা 32 পাতা, সামনে বিজ্ঞাপন 12 পাতা, শেষে 2 পাতা বিজ্ঞাপন আর 4 পাতার প্রচ্ছদ। আর একটু গভীর হিসাব করলে চতুর্থ বর্ষে 16 পাতার নতুন লেখা, 8+8 পাতার ধারাবাহিক লেখা, 12 পাতার বিজ্ঞাপন, মোট মূল পত্রিকা 44 পাতা, সঙ্গে 4 পাতার প্রচ্ছদ। পঞ্চম বর্ষে 34 + 10 44 পাতার পত্রিকা। ষষ্ঠ বর্ষে মূল লেখা 32 পাতার। পাতার দিক থেকে বিচার করলে কয়েকটি পর্ব দেখতে পাওয়া যায়। প্রথম পর্ব পাক্ষিক, মূল লেখা 32 পাতার। দ্বিতীয় পর্ব 10ম বর্ষ থেকে 33 বর্ষ, মূল লেখা 64 পাতার। তৃতীয় পর্ব 34 বর্ষ থেকে 117 বর্ষ, মূল লেখা 54 বা 56 বা 60 পাতার। এবং চতুর্থ পর্ব সাম্প্রতিক 72 থেকে 74 পাতার পত্রিকা। এর সঙ্গে একটা জিনিস খেয়াল করার মতো, পত্রিকার মাপের বদলের সঙ্গে সঙ্গে তার পাতার সংখ্যার হেরফের হচ্ছে। যেমন প্রথম পর্ব পাক্ষিকের সময়ে পত্রিকার মাপ ছিল 1/8 ডিমাই, 8.5 × 5.5 ইঞ্চি। দ্বিতীয় পর্ব মাসিক পত্রিকার শুরু 10 থেকে 31 বর্ষ পর্যন্ত পাতার মাপ আগেরটাই থেকে যাচ্ছে। তৃতীয় পর্বে গিয়ে পাতার মাপ বড় হচ্ছে। 34 বর্ষে পত্রিকার মাপ বড় হয়ে হচ্ছে 9.5 × 6.5 ইঞ্চি। দৈর্ঘ্যে ও প্রস্থে 1 ইঞ্চি করে মাপ বেড়ে গেল। বর্তমানে চতুর্থ পর্বে পাতার মাপ 9.5 × 7 ইঞ্চি, 24.3 × 18 সেন্টিমিটার। প্রস্থ সামান্য বেড়েছে।
আসলে প্রথম পর্ব থেকে তৃতীয় পর্বে পাক্ষিক পত্রিকা যখনই মাসিক হলো, স্বাভাবিকভাবে একই মাপে পাতার সংখ্যা 32 থেকে বেড়ে 64 হলো। মাসে দুবার প্রকাশ হওয়ার জায়গায় একবার প্রকাশিত হলেও এর মূল লেখার পরিমাণ কিন্তু একই থাকলো। আগেও এক মাসে দুই সংখ্যা মিলিয়ে 64 পাতা প্রকাশ পেত, এখন সেটি এক সংখ্যায় 64 পাতা। পাতার মাপ অপরিবর্তিত। তৃতীয় পর্বে পাতার মাপ দৈর্ঘ্য ও প্রস্থে 1 ইঞ্চি করে বেড়ে গেল। মূল লেখার পরিমাণ এক থাকলেও পাতার সংখ্যা কমে হলো 54 বা 56। চতুর্থ পর্বে 125 বছরে আমরা আরও উন্নত উদ্বোধন পেলাম। দৈর্ঘ্য একই থাকলেও প্রস্থে আধ ইঞ্চি বাড়ল। তার সঙ্গে পাতার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এই দীর্ঘ যাত্রাপথে পত্রিকার যেমন কলেবর বেড়েছে, তার রূপ পরিবর্তন হয়ে তেমনি এর দামেরও পরিবর্তন ঘটেছে। পত্রিকার মুদ্রণে পঞ্চম বর্ষের 17 সংখ্যা থেকে হরফের বদল হয়েছে। প্রথম থেকে বোঝা যায় স্মল পাইকা হরফ ব্যবহার করা হয়েছিল মূল টেক্সট লেখার জন্য। পঞ্চম বর্ষের 17 সংখ্যায় স্মল পাইকার বদলে পর্যায়ী হরফে ছাপা হলো। এতে লাইন প্রতি বেশি শব্দ ধরানো গেল। লেটার প্রেসে ছাপানোর সময়ে বেশ কয়েকবার লেআউটের বদল করা হয়েছে। লেটার প্রেসে পাতার লেআউট বদল করা বেশ কঠিন কাজ, কারণ গোটা পাতার চেজ একসাথে 8টি পাতা একেবারে বসিয়ে বড় শিটে ছাপানোর জন্য লেটার প্রেসের চেজ বদলাতে হতো। লেআউট বদল হলে তার ভেতরের ফার্নিচার, টেক্সটের প্রিন্ট এরিয়ার মাপ ঠিক রাখতে ফার্নিচার বদলাতে হতো। কম্পিউটার এসে যাওয়ার পর এই কাজ অনেক সহজ হয়েছে। তখনও এই ধরনের পরীক্ষা নিরীক্ষা উদ্বোধনের ক্ষেত্রে চলেছিল। ছবি ছাপার ক্ষেত্রে উদ্বোধনে অ্যাভাগার্ড, লেটার প্রেসে কাঠখোদাই ব্লকের ছবি, লাইন ব্লক ও কাঠখোদাই রঙিন ব্লকের রঙিন ছবি, হাফ টোনের ছবি ও লিথো ছবি ছাপানো হয়েছে। অফসেট পদ্ধতি এসে যাওয়ার পর নিয়মিতভাবে লাইন ড্রয়িং ও হাফ টোন এর ছবি ছাপানো হয়েছে। প্রসেস ক্যামেরায় 3 রঙের RGB ফিল্মে 3 বার ফিল্ম প্রসেস করে তার 3টি প্লেট বানিয়ে অফসেটে ছাপা হয়েছে। ডিজিটাল কম্পিউটার আসার পর পেজ মেকারে লেআউট এবং ফটোশপে এডিট করে ছবি ছাপানো হয়েছে। রামকৃষ্ণ ভাব অনুরাগীদের কাছে এই পত্রিকার একটা আলাদা আবেদন রয়েছে। 125 বছরের দীর্ঘ যাত্রাপথে উদ্বোধন পত্রিকা এভাবেই মুদ্রণ ও প্রকাশনার জগতে সমস্ত কিছুকে নিয়ে অবিস্মরণীয় মাইল ফলক নির্মাণে এগিয়ে চলেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।